তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবির বিষয়ে কথা বলবো। তো শাকিব খানের তুফান ছবি মাল্টিপ্লেক্স চেনে কেমন কালেকশন করেছে 31 নম্বর দিনে এসে সেই বিষয়ে কথা বলবো, এবং টোটাল ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে এখনও পর্যন্ত কালেকশন কত করলো সেই বিষয়ে কথা বলবো, এবং ছবিটার বক্স অফিসে কালেকশন কেমন হচ্ছে, আলটিমেট ছবিটা কালেকশন কোন জায়গায় দাঁড়াতে পারে সেই বিষয়ে একটা আলটিমেট আলোচনা করব। তো ওভারঅল ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার আগে এটা বলি যে ছবিটা এখনো পর্যন্ত বাংলাদেশে কতগুলো শো নিয়ে চলছে। তো 31 নম্বর দিনে এসে ছবিটা অলরেডি শো নিয়েছে 51টা শোতে কিন্তু ছবিটা চলছে। তার মধ্যে 6টা স্টার সিনেপ্লেক্সের মধ্যে 42টা শো চলছে। তার মধ্যে 3টে শো ছিল অলরেডি হাউসফুল এবং 2টো শো ছিল অলরেডি অলমোস্ট ফুল, এবং বাকি যদি আমি সিনেলায়ন্সের কথা বলি সেখানে 7টা মতো শো চলছে, এবং বাকি সমস্ত জায়গায় 3টে-4টে করে। তবে চট্টগ্রাম সেখানে কিন্তু শো কিন্তু এই মুহূর্তে চলেনি। এবার যদি আমি কালেকশানটা বলি, তো কালেকশানটা এসছে 19,01,000 টাকা। 19,01,000 টাকা ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করতে পেরেছে। ফলে ছবিটার টোটাল যেটা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন হয়েছে সেটা হচ্ছে 14,19,00,000 টাকা। এটা কিন্তু ওভারঅল এখনও পর্যন্ত ছবিটার মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন। এবার আমরা জানি বাংলাদেশের এখন কি পরিস্থিতি চলছে এবং কি পরিস্থিতিতে বাংলাদেশ জায়গাটা রয়েছে। এখন বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে কোটা আন্দোলন চলছে আমরা জানি, এবং সেখানে কিভাবে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার চলছে এবং তার প্রতিনিয়ত যে ছবিগুলো ভাইরাল হচ্ছে সেটা আমরা জানতে পারছি। তো সেটা সত্যি কথা বলছি, আমার প্রচণ্ড কষ্ট লাগছে। বাট আমি সেই বিষয়ে এখন কথা বলিনি। আমি পুরো জিনিসটা রিসার্চ না করে অবশ্যই ভিডিও নিয়ে আপনার সাথে আসতে পারছি না, কারণ আমি পুরো বিষয়টা বুঝতে পারছি না। আমি কিছু কিছু জায়গায় কেউ এ কী বলছে ও কী বলছে ওখান থেকে কিছু কিছু খামতে খামতে জানতে পারছি। অ্যাকচুয়ালি তো পুরো বিষয়টা আমার পক্ষে জানা এখনও সম্ভব হয়নি, এবং আমি একটু অন্যরকম কাজে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আমি কয়েকদিন ভিডিও খুব একটা বেশি দিতে পারিনি। আশা করছি সেই বিষয় নিয়ে কথাটা অবশ্যই বলবো। বাট এই মুহূর্তে যদি আমি দেখি বাংলাদেশে, তারপরেও বাংলাদেশের তুফান ছবিটা যেভাবে বক্স অফিস কালেকশন নিয়ে আসছে সেটা সত্যিই অবিশ্বাস্য। কারণ অবিশ্বাস্য কালেকশন বলা না বলে থাকতে পারলাম না। তার কারণ বাংলাদেশে এখন যা পরিস্থিতি, এখন মানুষ সিনেমা হলে যেতে মানুষ বাইরে থেকে বেরোতেই ভয় পাচ্ছে, এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এখন অন্য কিছুর দিকে মানুষের মধ্যে ধ্যান নেই। তারপরেও এই তুফান ছবিটা বক্স অফিস থেকে প্রায় 19,00,000-20,00,000-এর মতো কালেকশন নিয়ে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে যে তুফান ছবিটার ক্রেজ কিন্তু আলাদাই লেভেলের একটা সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের, এবং বাংলাদেশের মানুষ যে কতটা সিনেমা প্রেমী, কতটা সিনেমা দেখতে ভালোবাসে সেটা কিন্তু এই তুফান ছবিটা প্রমাণ দেয়। তো ওভারঅল আমি যদি কালেকশানটার কথা বলি, বেশ ভালো কিন্তু তুফান ছবিটার কালেকশন হচ্ছে, এবং ডেফিনেটলি ছবিটার যা কালেকশন অলরেডি 46 কোটি প্লাস কিন্তু কালেকশন হয়ে গেছে। এবার দেখার মতো বিষয় ছবিটা 50 কোটির গন্ডি টপকাতে পারে কিনা। এবার 50 কোটি যদি টপকায় তাহলে কিন্তু এটা কিন্তু একটা রেকর্ড কালেকশন হয়ে যাবে। হতে পারে দেবের যে বাঘায় মানে অ্যামাজন অভিযান থেকে বাংলা ছবি হিসেবে বক্স অফিস কালেকশন করা সবচেয়ে ছবি ছিল, সেই ছবিটার রেকর্ডকেও কিন্তু ব্রেক করে দিতে পারে। তো দেখা যাক সেগুলো হয় কিনা, এবং এখন বাংলাদেশের যা পরিস্থিতি এখন কিছু বলাও সম্ভব নয় আমার পক্ষে কত কালেকশন হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত লাইফ টাইম কালেকশন কত হয়। এবার এই ছিল মোটামুটি শাকিব খানের তুফান ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।